ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর দলে সংযুক্তির পর এবার কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে জাতীয় দলে খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লাল সবুজের জার্সিতে খেলতে নিজের সম্মতিও জানিয়েছেন এই তারকা ফুটবলার। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে জাতীয় দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। কানাডার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে পরিচিত সামিত সোমের বাবা মা দুজনই বাংলাদেশের। তার বাবা মানস সোম ৮০ দশকে স্কলারশিপ নিয়ে কানাডায় পড়াশোনা করতে গিয়েছিলেন। তাদের গ্রামের বাড়ি সিলেটে। সামিতের মা নন্দিতা সোমের জন্ম ঢাকায়। তিনিও কানাডায় গিয়েছিলেন পড়াশোনার জন্য। ২০২২ সালের অক্টোবরের শেষ দিকে সামিত সোম এক সপ্তাহের জন্য এসেছিলেন গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে। বাবা মা বাংলাদেশি হলেও সামিত সোম জন্মসূত্রে কানাডিয়ান। শৈশব থেকেই ফুটবলের প্রতি সামিতের ছিল প্রবল আকর্ষণ। স্থানীয় ক্লাব এডমাউন্ট সাউথ ইস্ট ইউনাইটেডে খেলা শুরু করেন ২০০২ সালে। ২০১৪ সালে সামিত কানাডার অনূর্ধ্ব ১৮ জাতীয় দলে সুযোগ পান। ২০১৫ সালে নাম লেখান উত্তর আমেরিকান সকার লিগের একমাত্র কানাডিয়ান দল এএফসি এডমাউন্টের একাডেমিতে। মর্যাদার দিক থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের পরেই এই টুর্নামেন্টের অবস্থান। এডমাউন্টনের একাডেমি থেকে তাকে পাঠানো হয় কানাডার বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ ফুটবল লিগে। সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নতুন খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পুরস্কার রুকি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান সামিত। সেই সাথে এফসি এডমাউন্টনের মূল দলে জায়গা পান তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে কানাডা অনূর্ধ্ব ২০ দলে অভিষেক হয় সামিতের। সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় কানাডা। এরপর কোস্টারিকার বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলেন। ওই বছর কানাডার অনূর্ধ্ব ২০ পর্যায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামিত সোম। ২০১৭ সালে আমেরিকার মেজর লিগ সকারে ডাক পান সামিত সোম, যা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলারের জন্য প্রথম। MLS-এর প্লেয়ার ড্রাফটে মন্ট্রিয়ল ইম্প্যাক্ট তাকে দলে নেয়। ওই বছরের অক্টোবরে তিনি মেজর লিগে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পান। ২০১৮ সালে কানাডার অনূর্ধ্ব ২১ জাতীয় দলে জায়গা হয় তার। ২০২০ সালে ছিলেন অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে। এরপর ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন সামিত। ২০১৯ সালের এপ্রিলে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে MLS-এ প্রথম গোল করেন। ২০২০ সালের জানুয়ারিতে বার্বাডোজ ও আইসল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে কানাডার জাতীয় দলে খেলার সুযোগ পান সামিত। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার সামিত একজন মিডফিল্ডার। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা এই তরুণ ফুটবলারের জাদু তার পাসিং দক্ষতায়। এফসি এডমাউন্টনের হয়ে খেলার সময় তার পাসিং সফলতার হার ৮৩.৫%। অসাধারণ পজিশনিং সেন্স ও নিখুঁত পাস দেওয়ার দক্ষতার কারণে সামিত ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন। তবে ২০২০ সালের পর থেকে সামিত সোমের পারফরমেন্সের গ্রাফ কিছুটা নিচের দিকে রয়েছে। এ কারণে জাতীয় দলে আর সুযোগ পাননি। ২০২৩ সালে কানাডা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাভালরি এফসি। সেই দলে তখন খেলেছিলেন সামিত সোম। সামিত সোম নিজেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর তাকে MLS থেকেও ফিরে আসতে হয়েছে কানাডায়। বর্তমান পরিস্থিতিতে তার আর কানাডা জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বাংলাদেশের হয়ে মাঠে নামার বিষয়ে আগ্রহী হয়েছেন সামিত। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।